আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস, লিখেছেন, দুনিয়ায় মায়ের চেয়ে আপন আর কেউ হয় না। এভাবে বললে কি শিরক করা হয়? আল্লাহর চেয়ে দুনিয়ায় এবং আখিরাতে আমাদের আপন আর কেউ নেই, এটা সবসময় অন্তরে থাকে। আমরা মুখে এত কিছু তো ভেবে বলি না, বলার পর মনে ভয় হয় না জানি কথার শিরক করে ফেললাম। কথা শিরক কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে দুনিয়ায় মায়ের চেয়ে আপন কেউ হয় না। এই কথা বললে কি আল্লাহর সাথে শিরক হয়ে যাবে? না, শিরক হবে না। আবার বলছি, শিরক হবে না। কারণ হচ্ছে এগুলো তুলনামূলক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা এবং আল্লাহ তাআলা নৈকট্যের বিষয়টি, সেটা সব মাখলুকাতের চেয়ে অনেক উপরে। মানুষ যখন সুনির্দিষ্ট কোনো পরিসরে কোনো বিষয়ে বক্তব্য দেয়, সেটা শুধু ওই জিনিসটাকে ইন্ডিকেট করে। মানে এখানে আপনি দুনিয়া বলতে বোঝাচ্ছেন মাখলুকাতের মধ্যে, মানুষদের মধ্যে, সৃষ্টির মধ্যে, মানুষদের মধ্যে। কারণ আল্লাহ তাআলাকে এখানে ইনক্লুড করবেন না, এই বক্তব্যের মধ্যে আল্লাহ তাআলা ইনক্লুড হয় না, আসে না তো এখানে। সুতরাং কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতের কোনো কিছুর সাথে তুলনা করার জায়গাই নেই। সুতরাং প্রশ্নই আসে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে, এই বক্তব্যের মধ্যে আসবে। তাই এটা শিরক হবে না, এটা শিরক হবে না। তবে কোনো সন্দেহ নেই, এই বক্তব্য শুদ্ধ নয়, সঠিক নয়। এরপরে আপনি যে বিষয়টি যুক্ত করেছেন, সেটা একটা বিশাল বিষয়। এই বিষয় সম্পর্কে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নাহু বাহরুন লা সাহিলা লাহু। এটি হচ্ছে এত বিশাল সমুদ্র যে সমুদ্রের কোনো তট এবং কিনারা কিচ্ছু নেই, মানে এত বিশাল সমুদ্র। সেটা হলো কথার মধ্যে শিরক। মানে শিরকে আসগরের একটা প্রকার হচ্ছে কথায় শিরক। কথার মধ্যে শিরক এটি এত ব্যাপক বিষয় যে মানে এই শিরকটা অনেক ক্ষেত্রেই মানুষ পড়ে যায়। যদি এমন কোনো বিষয়, যেই বিষয়গুলোর প্রভাব এবং সৃষ্টি এবং ক্ষতি অথবা উপকার, যেটা আল্লাহর দিকে সম্পৃক্ত করাই একমাত্র মানে বিধান, সেগুলোকে যদি আপনি আপনার কথার মাধ্যমে, আবার বলছি, সেগুলোকে যদি আপনি আপনার কথার মাধ্যমে আল্লাহর দিকে সম্পৃক্ত না করে কোনো ব্যক্তি, কোনো সত্তা, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় অথবা কোনো কিছুর দিকে সম্পৃক্ত করে নেন, তাহলে এটা কথার শিরক। এটা হলো সংজ্ঞা দিয়ে জিনিসটি বুঝে যাবে না, সংজ্ঞা বোঝা অনেক কঠিন বিষয়। সংজ্ঞাকে ব্যাখ্যা করতে হবে। যেমন সংজ্ঞাকে ব্যাখ্যা করছি এখন। আপনি যদি বলেন যে কাউকে, ভাই আল্লাহ যদি চান এবং আপনি যদি চান, তাহলে এটা কথা শিরক। কারণ আল্লাহর সাথে, আল্লাহর চাওয়ার সাথে মানুষকে যুক্ত করে দিয়েছেন। তাহলে এখানে বলতে হবে আল্লাহ যদি চান, অতঃপর অথবা এরপর যদি আল্লাহ আপনি চান। বুঝতে হবে ভাষাটা আমাদেরকে বুঝতে হবে। এটা কথার শিরকের মধ্যে মতো। যেমন আপনি যদি বলেন যে যদি অমুক না হতো তাহলে আমি বাঁচতামই না, কারণ আপনি বাঁচার এই বিষয়টিকে অমুকের দিকে সম্পৃক্ত করেছেন, অথচ
এটা তার দিকে সম্পৃক্ত করার সামান্যতম কোনো সুযোগ নাই, তাহলে এটা কথার শিরক। যেমন অনেকে বলে থাকেন আমাদের সমাজের মধ্যে যে উপরে আল্লাহ নিচে আপনি, কথার শিরক। উপরে আল্লাহ নিচে আপনি, কথার শিরক। আপনি কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলেছেন, আপনি বুঝতে পারেন নাই, এখানে যুক্ত করে দিচ্ছেন আল্লাহ তাআলাকে। মানুষের সেই ক্ষমতা নেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে মানুষ কোনো কিছু করতে পারে। মানুষের সামান্যতম কোনো অংশীদার, মানুষের সামান্যতম কোনো পোর্শন আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত নেই। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে এবং জানার জ্ঞান নিতে হবে। যেমন আপনি বলছেন যে মানে আমার সন্তানের কসম করে বললাম, কথার শিরক। কারণ কসম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাজে, মানুষের সাথে সাজে না। এজন্য আপনি যদি যেটার মানে আল্লাহ তাআলার সাথে একেবারেই খাস, বিশিষ্ট বা বৈশিষ্ট্য মণ্ডিত, বিশেষিত এমন কোনো বিষয়কে নিয়ে আসছেন আপনি, যেটি বান্দার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, বান্দার সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। যেমন আপনি বলেছেন যদি লোকটা মানে অ্যাক্সিডেন্ট না হতো তাহলে মারা যেত না। মানে আপনি অ্যাক্সিডেন্টটাকেই মৃত্যুর একমাত্র কারণ হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন, এটা কথার শিরক। এর মধ্যে শিরকের একটা গন্ধ রয়ে গিয়েছে। গায়রুল্লাহর সাথে যত প্রকার কথার মধ্যে মানে সম্পর্ক চলে আসবে সবটাই মূলত কথার শিরক। কিন্তু সেই সম্পর্কটুকু যদি মানে প্রকাশ্য কোনো কারণে, সুনির্দিষ্ট কারণ এর মাধ্যমে প্রমাণিত হয়ে থাকে তাহলে সেটা শিরক হবে না। আর যদি সুনির্দিষ্ট কোনো কারণ না থাকে তাহলে শিরক হবে। এবার আবার মানে এই কথাটা আরও একটু কঠিন করলাম এই জন্য আর বোঝার বিষয় আছে। যেমন আপনি যদি বলেন বৃষ্টি হওয়ার কারণে উদ্ভিদ গজিয়েছে, এটা শিরক হবে না। কারণ বৃষ্টিটার প্রকাশ্য কারণ আল্লাহ তাআলা প্রকাশ্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন। যেমন ওষুধ খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো হলাম, ওষুধটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো হওয়ার প্রকাশ্য কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সুতরাং এর সাথে যদি কোনো ব্যক্তি বলে থাকে তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে না, এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অবশ্যই আমি বলেছি এটি হচ্ছে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ, যিনি সবচেয়ে বড় এই বিষয়গুলোর উপর তাহকিক করেছেন এই পৃথিবীতে। তিনিই বলেছেন যে এটা হচ্ছে এত বিশাল সমুদ্র যে যার কোনো কুল কিনারা নেই। তো কুল কিনারা নেই এমন কিছু থেকে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে এগুলো কথার শিরক। আপনি যে প্রশ্নটি করেছেন সেটি অনেক লম্বা, অনেক দীর্ঘ। আলহামদুলিল্লাহ আমার মনে হয় এর মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন যে প্রকৃত উদ্দেশ্য কি। আমরা জানলাম কথার শিরক প্রসঙ্গে। প্রিয় দর্শক, এবারে ইমেলটি পাঠিয়েছেন আবদুল্লাহ, ঢাকা থেকে। লিখেছেন, গোঁফ কাটতে খুর বা রেজার ব্যবহার করা কি যাবে, নাকি শুধু কাঁচি দিয়ে ছোট করতে হবে, জানাবেন। খুর বা রেজার ব্যবহার করা আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। আপনি যখন খুর বা রেজার ব্যবহার করবেন তখন আপনি একেবারেই মানে এটাকে নির্মূল করে দিবেন, মানে গোড়া থেকেই আপনি এটাকে কেটে দিবেন। এটা সুন্নাহ পরিপন্থী কাজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ জমহুর ফকিহদের মধ্যে আব্দুল ফকিহ এটাকে অপছন্দ করেছেন, বলেছেন যে এটি জায়েজ নেই। বরং এখানে আমি তাহজিবুল হিলিয়ার মধ্যে একটা হাদিসও দেখেছি, সালাফদের মধ্যে অনেকে এটাকে অপছন্দ করতেন। এমনকি কেউ কেউ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু বর্ণনা করেছেন। মরফু বর্ণনাটিকে কেউ কেউ হাসানও বলেছেন। সুতরাং বোঝা যায় যে এটি মাকরুহ। আর সুন্নাহ হচ্ছে কি? সুন্নাহ হচ্ছে এটাকে এত ছোট করবেন যে মানে একেবারে ছোট রাখবেন, যাতে করে মানে গোঁফ এবং সাথে মানে চামড়াও বোঝা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে ছোট করতেন যে গোঁফ মানে পরিপূর্ণরূপে গোঁফও বোঝা যেত এবং চামড়াও, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চামড়া শুভ্র লালচে ছিল এবং চামড়াটাও কি হতো মানে দেখা যেত। ঠিক এইভাবে যদি কেউ কাটেন তাহলে এটা সুন্নাহ সম্মত। কিন্তু কোনো ব্যক্তি যদি এর চেয়ে বড় রাখেন তাহলে তার জন্য বৈধ শুধুমাত্র তিনি মানে এতটুকু রাখবেন যাতে করে সেটা মানে ঠোঁট অতিক্রম করে না যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন জামুমুল হক, ভারত থেকে। আপনার 3 নম্বর প্রশ্নটি এরকম, হজের টাকা যাদের নেই তারা কি শুধুমাত্র উমরাহ করে মারা গেলে গুনাহগার হবেন? আপনার একটি আলোচনায় শুনেছিলাম তার উপর হজ ফরজ হয়ে যাবে যদিও টাকা না থাকে, কারণ সে বায়তুল্লাহতে পৌঁছে গেছে এই কারণে। তাহলে যারা জানেন যে তাদের কাছে কখনো হজে যাওয়ার মতো এত বিশাল টাকা হবে না,
তারা কি শুধুমাত্র ওমরা করবেন না? ধন্যবাদ আপনাকে, আপনি আমার বক্তব্য কোট করেছেন এবং বলেছেন না তাদের হজ উমরা করার দরকার নেই, যেটা আল্লাহ তাআলা ফরজ করেন নাই, তাহলে তার উমরাটা কি হবে? নফল তো, ঠিক না? তো কেন নফল করতে গিয়ে তিনি আল্লাহর বিধান লঙ্ঘন করবেন? নফল করতে গিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ তারপর হজ এবং উমরা কোনটাই ফরজ হয়নি। যদি তার সামর্থ্য না থাকে আল্লাহর ঘরে পৌঁছার জন্য, তাহলে তিনি আল্লাহর ঘরে পৌঁছার মানে অতিরিক্ত কসরত করা, অতিরিক্ত দায়িত্ব নিজের উপর বহন করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যেটা দেন নাই এটা মানে নিজের উপর চাপিয়ে নেওয়া, এই বোঝা নিজের কাঁধে জোর করে আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করে নেওয়া, এটা মোটেও ইসলামে বৈধ নয়। সামর্থ্যের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সামর্থ্যের বাইরে যাওয়া, ইসলাম যে তাকলিফ দেয় নাই, ইসলাম যে দায়িত্ব আমাকে দেয় নাই, যে কাজ করতে ইসলাম আমাকে বলে নাই, সে কাজ আমি জোর করে কেন করতে যাব? আর যখন আমি আল্লাহর ঘরে পৌঁছে যাব, এটা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ইজমা, কারণ মান ইসতাতা ইলাইহি সাবিলা, কোরআন বলে দিয়েছে স্পষ্ট। এটা ইজমা না হলেও কোরআনের সুস্পষ্ট বক্তব্য, যেহেতু এই ব্যক্তি ইসতাতা ইলা বাইতিল্লাহি সাবিলা, সে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য লাভ করেছে, তার উপর হজ ফরজ। এখন সে কি করবে কি করবে না, সেটা না করলে সে নাফরমান হলো, আল্লাহ তাআলার নির্দেশ লঙ্ঘন করে ফেললো। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা তিনি চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন। যদি হজ ফরজ হয় তাহলে হজ এবং উমরা একসাথে করবেন। এখন এই পদ্ধতি মোটেও শুদ্ধ নয়, অথবা মোটেও গ্রহণযোগ্য নয় যে তিনি কিছু টাকা হয়েছে আর উমরা করে ফেললেন, না, এটা মোটেও শুদ্ধ পদ্ধতি নয়। নিজের উপর জোর করে এগুলো, কারণ এটা নফল, তার জন্য অপেক্ষা করবেন, সামর্থ্য হলে হজ করবেন। হ্যাঁ, সামর্থ্যের সাথে তো উমরা হয়ে যাবে, হজের সাথে উমরা হয়ে যাবে, সব হয়ে যাবে। অপেক্ষা করবেন, যদি টাকা তার একত্রিত হয় তাহলে তিনি হজ করবেন, হজ এবং উমরা একসাথে আদায় করবেন। আর যেহেতু উমরা তার উপর মোটেও ফরজ নয়, জোর করে তিনি কেন উমরা করতে যাচ্ছেন? নফল করার জন্য তো তাকে বলা হয় নাই, ফরজ করার জন্য বলা হয়েছে। যদি ফরজের পরে কেউ নফলের সক্ষমতা থাকে তাহলে সে ব্যক্তি নফল করতে যাবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মামুন সরকার, লিখেছেন, শীতের রাতে সহবাস করার পর ফরজ গোসল খুব কঠিন হয়ে পড়ে, এক্ষেত্রে কি করণীয়? শুধু অজু করে ফজরের সালাত আদায় হবে নাকি গোসল করতেই হবে? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন যে গোসল করা অনেক কঠিন হয়ে পড়ে, তাহলে শুধু অজু করলে কি হবে যাবে? না, গোসল আপনাকে করতেই হবে। গোসল ছাড়া আপনার সালাত হবে না। কারণ আপনি জানাবত থেকে যদি পবিত্রতা হাসিল করতে চান তাহলে আপনাকে গোসল করতে হবে। গোসল ফরজ হয়েছে, উজু করলে যথেষ্ট হবে না। উজু করতে যে কষ্ট হবে, গোসল করতে হয়তো একটু বেশি হবে, কিন্তু আপনাকে অবশ্যই গোসল করতে হবে। যদি আপনার শারীরিক কোনো ওজর থাকে তাহলে সেটি ভিন্ন মাসআলা, কিন্তু শারীরিক ওজর না থাকলে আপনি গোসল করবেন। কারণ কষ্ট হওয়ার কারণে তিনি গোসল করবেন না, এটি কোনোভাবে ইসলাম অনুমোদন দেয় না। কারণ শরীয়তের বিধান পালন করতে হলে কিছু না কিছু কষ্ট হবেই, স্বাভাবিক কথাই। সেই কষ্টটুকু সহ্য করার নাম হচ্ছে ইবাদত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে এখন একটি ইমেল, এখানে সমালোচনামূলক কিছু বিষয় আপনি উল্লেখ করেছেন, তো আমরা ইমেলটি পড়ছি। আপনি লিখেছেন, লা মাজহাবি শায়েখ তথা আহলে হাদিসের শায়েখ। আপনি শায়েখকে সম্বোধন করে বলছেন মাযহাব মানা কি? এরপর আপনি প্রশ্ন করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে নেগেটিভ বক্তব্য দিলেন। আমরা তো নেগেটিভ বক্তব্য দেই না, আমি তো শায়েখের সাথেই থাকি, আমরা তথ্যভিত্তিক কথা বলি। আমরা কারো ব্যাপারে, বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতো ব্যক্তির বিরুদ্ধে আমরা কেন নেগেটিভ দৃষ্টিভঙ্গি পোষণ করব? এরপর লিখেছেন, আনাস ইবনে মালিককে না দেখে থাকলে কি ইমাম রহমতুল্লাহির মাযহাব অকার্যকর হয়ে যায়? এরপর লিখেছেন, এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা এর শায়েখকে নিজ মাযহাব তথা নিজের চিন্তাভাবনা মুক্ত হওয়া উচিত ছিল। এটি হলো আপনার একটি মন্তব্য। তো প্রথমে আমরা আপনার প্রশ্ন দিকে যাই এবং আপনার যে মন্তব্যটি এটা কতটা সঙ্গত আমরা তথ্যনিষ্ঠভাবে সে বিষয়টিও বোঝার চেষ্টা করব।
তো প্রথমে আসি, মাযহাব মানা কি, ইসলামের গুরুত্ব কতখানি? ধন্যবাদ এই ভাইকে। তিনি একটি সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন, লা মাযহাবি শেখ, আহলে হাদিস শেখ। আসলে কোনোটাই আমরা নই, এটা আমাদের উপর একটা অপবাদ ছাড়া আর কিছুই না। এটি আপনি এমন একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্য সম্পর্কে আপনি জীবনে কোনোদিন আমার সাথে শেয়ার করেননি। আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। সুতরাং এই কথা বলার আগে উচিত ছিল যে আপনি জানা যে আমি কে। আমি কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসারী একজন মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, এবং সহি আকীদা এবং সহি ইসলামকে প্রমোট করার জন্য আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা ওনার আসলে ধারণা ভিত্তিক বক্তব্য। সুতরাং একেবারে ধারণা ভিত্তিক বক্তব্য দিয়েছেন। তিনি মনে করছেন আমি হয়তো কোনো গ্রুপ অথবা কোনো দল অথবা গোষ্ঠীর আমি এজেন্ডা বাস্তবায়ন করছি। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি একেবারেই আমাদের উপর অপবাদ ছাড়া আর কিছুই না। এই বিষয়ে আপনার এই বিষয়টি আল্লাহ তাআলার কাছে আমরা এই বিষয়ে বেশি বলা দরকার বলবো না। সেকেন্ড যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে নেগেটিভ বক্তব্য, সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনি বলেছেন যে আমরা নেগেটিভ বক্তব্য দিয়েছি। আপনি আমার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি এইখানে যান, আমার ইমাম রহমতুল্লাহের জীবনীর উপর আমার বক্তব্য রয়েছে। দেখুন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে কি বলেছি, সেখানে আপনি পেয়ে যাবেন। আমরা আমাদের কোনো বক্তব্যে, আমাদের কোনো আলোচনায়, কোনো উপস্থাপনায় এই পর্যন্ত ইমাম আবু হানিফা নু'মান ইবনে সাবিত আল কুফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে নেগেটিভ কোনো বক্তব্য দিয়েছি এ কথা কেউ প্রমাণ করতে পারবে না, কেউ প্রমাণ করতে পারবে না। যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আমরা তার কথা মেনে নিব। আমরা বলবো যে আমরা ভুল বলেছি। আমরা কখনো আন্দাজের উপর বক্তব্য দেই না। আমাদের বক্তব্যের মধ্যে আন্দাজ, অনুমানের উপর ভিত্তি করে আমরা বক্তব্য দিই না। এটা আমি দর্শকদের সুস্পষ্ট গাতার্থে বলে দিচ্ছি। প্রত্যেকটি মাসআলা তাহকিক থাকলে বলি আমরা, তাহকিক না থাকলে আমরা বলি উত্তর দেই না। তাই খেয়াল রাখবেন আপনারা যে মানে আন্দাজের বক্তব্য, বিশেষ করে আমি যখন থাকি আমাদের স্টেজ থেকে কখনো দেয়া হয় না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে আমরা সামান্যতম কোনো নেগেটিভ বক্তব্য দেই নাই। এখানে একটি মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফের কথা আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে ইমাম রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন কিনা, তিনি তাবেঈ কিনা, এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে আমি বলেছি। এবং আমি একথাও বলেছি যে জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ ইমাম রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখেন নাই বলেছেন। আর দেখেন নাই এর জন্য একটা সুস্পষ্ট দলিল প্রমাণ রয়েছে, সেটা হচ্ছে ইমাম রহমতুল্লাহ আলাইহি আদৌ কোনো সাহাবী থেকে সরাসরি কোনো রিওয়ায়াত করেননি, সরাসরি কোনো রিওয়ায়াত পাওয়া যায়নি। এটা হচ্ছে একাডেমিক বক্তব্য। পৃথিবীর কোনো আলেম এই বক্তব্যে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এটা ঐতিহাসিক প্রমাণিত একটি বিষয়। তাহলে ইতিহাসকে অস্বীকার করতে হবে। তো এই যে বক্তব্য, এটা দেওয়ার কারণে আমি কি ইমাম রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে নেগেটিভ বক্তব্য দিচ্ছি? কাল্লা, কখনো না। এটা মোটেও আমার মনে হয় সঠিক নয়। বরং ইমাম রহমতুল্লাহ আলাইহির সম্মান যেখানে আছে সেখানে আমরা বলেছি যে তার সম্মান রয়েছে, তার মর্যাদার বিষয়টি আমরা স্বীকার করেছি। এরপরে আপনি প্রশ্ন করেছেন মাযহাব মানা সম্পর্কে, আপনি জানতে চেয়েছেন মাযহাব মানা কি। এখন আপনি ফতোয়া দিন। আপনার কাছে যদি আমি ফতোয়া জিজ্ঞেস করি যে মাযহাব মানাটা কি, ফরজ না ওয়াজিব না সুন্নত, যদি আপনি বলেন, মানে খুব সহজ কথায় বলছি, মানে আপনার উত্তর দিয়ে আপনাকে বলে দিচ্ছি, যদি আপনি বলেন ফরজ, তাহলে আপনি বলতে হবে যে কত সালে ফরজ হয়েছে। এটা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসার আগে ফরজ হয়েছে না আসার পরে ফরজ হয়েছে? যদি বলেন আগে ফরজ হয়েছে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মানবো কেন? আগের মাযহাব বাদ দিলাম কেন? আগে কি মাযহাব ছিল? আর যদি বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসার পরে ফরজ হয়েছে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব মানবো নাকি পরের মাযহাব মানবো? কারণ সর্বশেষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মারা গিয়েছেন 241 সনে। তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা ফরজ হবে? সুতরাং এই প্রবৃত্তির বক্তব্য দিয়ে খুব বেশি আগানো যাবে না। কোরআন এবং হাদিসের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। ফরজ সাব্যস্ত করতে হলে ফিকহুল হানাফিতে, আবার বলছি খুবই স্পষ্ট বক্তব্য, ফিকহুল হানাফিতে ফরজ সাব্যস্ত করতে হলে নস্সে কাতঈ, একটা অকাট্য দলিলের প্রয়োজন, কোরআন থেকে প্রমাণ দিতে হবে। তো কোরআন থেকে কি আপনি আদৌ কোথাও বলতে পারবেন কোরআনের মধ্যে মাযহাব শব্দটাই নেই? মানে মাযহাব প্রমাণ করার জন্য তো অন্তপক্ষে মাযহাব শব্দ থাকবে। মাযহাব কি কোরআন অবতীর্ণ হওয়ার আগে এসেছে? ওইটাই কোরআনের নাজিল শেষ হওয়ার পরে গিয়ে মাযহাব এসেছে। তো কোরআনে কোত্থেকে মাযহাব সম্পর্কে বক্তব্য আসবে? মানে এই যে চেতনাগুলো এত গলদ চেতনা যে, মানে আপনি দেখেন যে কোরআনের মধ্যে কোনো এই বিষয়ে নস্সে কাতঈ দ্বারা ফরজ সাব্যস্ত হয়, কোথাও নস্সে কাতঈ নেই, কোথাও নস্সে কাতঈ নেই। সুতরাং হানাফি ফকিহগণ আদৌ কেউ ফরজ বলেছেন? আসুন এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যাই। ইমাম রহমতুল্লাহ কার মাযহাবের অনুসরণ করেছেন? এই প্রশ্নের উত্তর কে দিবেন আপনি?
আপনার কাছেই প্রশ্ন, অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাই, ইমাম রহমতুল্লাহ কার মাযহাব অনুসরণ করেছেন? যদি বলেন যে না তিনি কারো মাযহাব অনুসরণ করেন, তাহলে এই ফরজ কি তার জন্য ছিল না, শুধু আমাদের জন্য? ইসলামী শরীয়তের কোনো বিষয় যদি ফরজ হয়, এটা রাসূলের জন্য ফরজ, আমাদের উপর উম্মতের জন্য ফরজ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ লঙ্ঘন করতে পারতেন না। সুতরাং আপনি তাহলে দিনের ব্যাপারে আপনি মন গড়া দিন তৈরি করেছেন, যে কিছু কিছু জিনিস আমাদের জন্য ফরজ আর অমুকের জন্য ফরজ নয়। এই কথা বলার কোনো বিধান নেই, খুব ভালো করে খেয়াল করুন, এই কথা বলার ইসলামে কোনো স্কোপ নেই। এরপর আসেন, যেটি প্রশ্ন করবো সেটা হচ্ছে, আদৌ কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কোনো ফিকহের কিতাবের মধ্যে তার কোনো ছাত্র তার কাছ থেকে কথা বর্ণনা করেছে, আমি একটা মাযহাব তৈরি করে দিয়ে গেলাম, তোমরা এই মাযহাবের অনুসরণ করো, এটা তোমাদের জন্য ফরজ করে দিয়ে গেলাম? এই বক্তব্য যদি কোথাও পান একটু দেখেন। বরং ইমাম রহমতুল্লাহ আলাইহি খুবই স্পষ্ট তার বক্তব্য। তিনি বলেছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি তোমরা সহিহ হাদিস পেয়ে যাও সেটাই আমার মাযহাব, সেটাকেই গ্রহণ করবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের মতো আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমাদের সমাজে মাযহাব নিয়ে, তরিকা নিয়ে অনেক সময় বাক বিতণ্ডা হয়, অনেক সময় আমরা এই ক্ষেত্রে ব্যয় করি। একটু ভেবে দেখুন তো, এর চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ নয় কি পবিত্র কোরআন এবং হাদিস জানা? সেটা তো আমাদের পথ। মাযহাবের সম্মানিত ইমামরা কি নিজেদের মনোমতো কথা বলেছেন? তাদের তো গবেষণা ছিল এবং তারা গুরুত্ব দিয়েছেন কোরআন এবং সুন্নাহকে, হাদিসকে। যে বিষয়ে স্পষ্ট হয়নি, গবেষণার সুযোগ ছিল, সে বিষয়ে তো গবেষণা করেছেন। তো আমাদের তো প্রথম দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহকে মানা। এবং মাযহাবের সম্মানিত ইমাম আবু হানিফা তো সে কথাই বলে গেছেন, আমার কথার বিপরীতে কোনো হাদিস পেলে সেটাই তোমরা গ্রহণ করো, কারণ সেটাই আমার মাযহাব। তিনিও আমাদের এই ইঙ্গিত দিয়ে গেছেন, এই স্পষ্ট কথা বলেছেন যে মুসলিম হিসেবে আমাদের অনুসরণ করতে হবে, মান্য করতে হবে পবিত্র কোরআন এবং হাদিসকে। তারা নতুন কোনো কথা বলেননি, নতুন কোনো বিধান আনেননি। এই বিষয়টিকে আমরা উপলব্ধি করব না? যেটি এখন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।